ইচ্ছে জাগে আমাদের, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের। এক দরদ লাগা দরদ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে। জানে রোচে প্রাণে রোচে, আসেনি খাগড়াছড়ি রাঙ্গামাটি আসেনি? আপনি বুঝবেন কোন সুরটা দিছি। জানে রোচে প্রাণে রোচে, আমি যে ভালোবাসি নূর নবীকে। জানে রোচে প্রাণে রোচে, জানে রোচে প্রাণে রোচে, আমি যে ভালোবাসি নূরে নবীকে। বলো আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নূর এসেছে নূর নবী এসেছে। সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। বলো সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। এটা আমার নিজের হাতের লেখা। এটা একটা গান ছিল, পাহাড়ি গান, এটার আমি নকল করছি। চম্পা ফুটেছে, চামিলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। আমি ভাবলাম যে ফুলাফান এটার প্রতি এত ঝুঁকে গেছে, এটার একটা হারাই দিদি, আমি একটা সঙ্গীত দেখি, এইটারে ঘুরাই দিব, ডাইভার্ট করে দিব। জানে রচায়া প্রাণে রচায়া, আমি যে ভালোবাসি নূর নবীকে। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। যেই শানে নবীর প্রেম পাওয়া যায়, যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায়, সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়েছে, মুমিন যারা তারা বিজয়ী, মুত্তাকি যারা তারা বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই, তাদের ভিতরে ডাব্লিউদের ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পায়। হাসান বিন সাবেত বলেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, আমি যখন রাসূলুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায়। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। আরে বকতে চিত্তে পড়ে যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারে দোলবালে মোর, মদিনারে দোলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমরা নবীর পাগল। নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া কোরআনের হাকিকত সিনার মধ্যে আসে না, নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আজকে যারা আমাকে এই বিষয়টা দিয়েছে আমি ধন্যবাদ আবারও দিব। আপনারা উত্তম কাজ করেছেন। বর্তমান প্রেক্ষাপট ঘিরে এই সমস্ত জালেম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ, এই আয়াতের ভাবার্থ, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে জাগ্রত করতে পারলেই আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো। ভাবছিলাম না যে চিল্লাইবো, না চিল্লেও পারলাম না। হাত তোলেন। টাকার কাছে কি বিক্রি করব না? এই হাত তুলছস নাকি? দেখছি কিন্তু আমি, এই বেটা দেখছি কিন্তু, হাত তোল, হাত তোল। টাকার কাছে কি বিক্রি করব না? ইমানের দাম টাকার চাইতে কম না বেশি? ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায়? মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ রাসূল পাওয়া যায়। কথা কর ঠিক কিনা? মানলে মানেন, না মানলে আপনার কাম। সহি না? সহি বাত না বাবা? সহি বাত। মারহাবা করুন। রেখে দিলাম, আর যাব না সামনে, আর যাব না। তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, পীর মুরিদি ছিল, পীর মুরিদি আছে, পীর মুরিদি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত ছিল, মাজার জিয়ারত আছে, মাজার জিয়ারত থাকবে। সবে বরাতে হালুয়া রুটি ছিল, হালুয়া রুটি আছে, হালুয়া রুটি থাকবে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল, আছে, থাকবে। মা বাবা রেখে দেখেন কত বড় বিয়াদব, কয় পায়ে দইরা সালাম করেন যেত না, সালাম করে নাকি শিরিক হয়ে যাবো গা। এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুদা করে দিছে। কথা ঠিক না বেটি? এইগুলা করতে করতে এইরকম সালাম করা শিরিক ফতুয়া দিতে দিতেই শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে। কথা ঠিক কিনা? শিক্ষকরা যদি ছাত্র সালাম দিয়ে আগে থেকে সালাম করে করে অভ্যস্ত থাকতো, এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা, শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই শায়েখগুলা এটার জন্য দায়ী। এর এক এক সময় ডেলিভারি দেয়, ইউটিউবে ঢুকাই দেয়, আমরার হুজুর বলছে, হুজুর বলছে বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে। আমি দেখাইতে না পারলে কান্ডা কাইটটা ভিসা বুঝলে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো, আর রাস্তার মধ্যে কংক্রিটের উপরে আমার ভাইরা মাটির লোকে মিশাইয়া দিবেন যদি দলিল দিতে না পারি। হুজুর বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? তুই কোন দলিলে ফতোয়া দেস? ব্যাককল ফাউ তুইল্লা মাথার উপরে আইনে এমনে চুমু দিবে আলুঙ্গি। পাগলের দেশে বাস করি আমরা, এটা পাগলের দেশের মধ্যে বললাম। এটা সহজ জিনিসটারে কঠিন বানাইছে। কঞ্চন্দি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবেন। যে পোলাপান পরীক্ষা সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোনো চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মারে ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদরে ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি। কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বোঝে না, মাথাও বোঝে না। রাখ, হারো, বন্ধ কর। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে। প্রতিবাদ বহুত করছি, এখন প্রতিরোধ হবে। বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারে সালাম করো না, আমরার ভালো লাগে আমরা সালাম করি। জানাজার পরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে, বাবা তোর ফরজ দিয়ে কই দোয়া করিস না বাবা, আমরার ভালো লাগে আমরা দোয়া করব। এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজের ভিতরে এমন ভাগ করছে যে তাহিরের যেখানে পাইবে এখানে মাইরা ফেলাইবা, এই হইল অবস্থা চলে গেছে। সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরম এমন একটা অবস্থা চলতেছে। ইসলামটার ইসলামের জাগাত নাই। এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম, মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর ওলির দরবারগুলোর শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীর মাশায়েখ আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনের প্রেক্ষিতে সমস্ত পীরের মুরিদগণ এক মাঠে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক গড়ে ছিলাম, এখন আর গড়ে থাকবো না। যতদিন গড়ে ছিলাম গড়ে থেকে কাজ করেছি, এখন আমরা মাঠে যাব। মাঠে যাওয়ার সময় এসেছে, নাকি বাজান? কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে, কোরআন শরীফ সোয়া ওয়াদা করতে হবে, আমরা মাঠ থেকে কোনো সুন্নির একলা রাইখা পলায়ন করতাম না।
আর ঐক্যের কথা কই না আমি এখন কই সবাই মিলা দেন গা, যার যেমনি কমিটি আছে এমনি তা হোক দে, একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি। এই জন্য যেমনি আছে এমনি থাকেন, থাইকে আপনারা সবাই একটা চেয়ারে একটা টেবিলে গোল টেবিলে আসেন, আইসা এখনো সময় আছে, এই প্রজন্মের পোলাপানদেরকে একটা সিদ্ধান্ত দেন, ওরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই পোলাপান রাজি আছো কিনা বলো? আমরা আর বিচ্ছিন্ন চাই না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম, না পারি সইতাম। নবীর আমরা জানের চাইতে ভালোবাসি। রাজনৈতিক জোট করুন, এহলে সুন্নাত ওয়াল জামাতের জোট করুন, সমন্বয় করুন। যেখানে 4-5টা রাজনৈতিক সংগঠন আছে, যেখানে আমাদের একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থী থাকবে না, সমন্বয় করুন। সব মিলে একজনকে উদ্ধার করবেন, সবাই মিলে নামবেন তার জন্য। যেখানে এক্স ওয়াই জেড 3টা গ্রুপ আছে, আপনি এক্সকে নামাই দেন বৈলতলির জন্য, সব মিলে বৈলতলিতে এই এক্সের জন্য কাজ করবে। যদি এখানে আবার এক দলের 3 জন ঢুকাই দেন, তাহলে আমরার মধ্যে 2 ভাগ হবে, ওই যে ইলাও সেই কত হবে। এই কথাগুলো কেউ শুনেও না, কেউ মূল্যায়নও করে না, কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আসেন, অনেক দূর যেতে হবে, আমাদের সকলকে এই পীর মাশায়েখদের দিক নির্দেশনায় ওনারা বসে আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে 19 তারিখ মনে হয় একটা প্রোগ্রাম আছে মামা, 19 তারিখে সফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে। সকল পীর মাশায়েখদের উপস্থিতিতে মামা থাকবেন, পীর মাশায়েখরা থাকবেন। আল্লাহ